আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই। আমাদের এখানে যে প্রশ্নটা এসেছে তোমাদের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে। সৃজনশীল প্রশ্ন 1, এখানে 1-এর আবার ক এবং খ দুইটা প্রশ্ন আছে, আর হচ্ছে 2 নম্বরে আর একটা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্নে বলছে, সখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের 5 শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনে চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন। মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো। আচ্ছা, আমরা এক একটা করে প্রশ্ন দেখব, তারপরে উত্তরগুলো দেখে নিই। প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই। তাহলে ক নম্বর প্রশ্নটা কি ছিল? মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি 1 শতক পুকুরের জন্য সার লাগে 100 থেকে 150 গ্রাম, এটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে উদ্দীপকে উল্লেখিত 5 শতক পুকুরের জন্য আমাদের সার লাগবে কত? 500 থেকে 750 গ্রাম। তাহলে অতএব মিনারা বেগম পুকুরে 500 থেকে 750 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন। চলে আসো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন হচ্ছে, মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো। আচ্ছা, মিনারা বেগমের উদ্যোগটি যথার্থ বলে বিবেচিত। মিনারা বেগম বাড়ির পাশে 5 শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করেন। আচ্ছা, আমরা মাছে ভাতে বাঙালি জাতি, বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই এদেশের মানুষের কাছে মাছ চাষ সম্ভাবনাময় একটি ব্যবসা। সঠিক উপায়ে মাছ চাষ করে অনেক লাভবান হওয়া যায়। মাছ চাষ করে পুষ্টির ঘাটতি পূরণ করা যায়। অল্প সময়ে অধিক লাভবান হওয়ার জন্য অন্যতম পদ্ধতি হচ্ছে মাছ চাষ। পুকুরে নিয়মিত চুন সার খাদ্য দিলে মাছ অনেক দ্রুত বড় হয়। চুন পানি পরিষ্কার করতে এবং পানির ঘোলাটে ভাব দূর করতে ব্যবহৃত হয়। চুন পানির পিএইচ মান নিয়ন্ত্রণ করে এবং রোগ জীবাণু ধ্বংস করে। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চুন সহায়তা করে এবং বিষাক্ত গ্যাস দূর করে থাকে। তাই পুকুরে মিনারা বেগমের চুন প্রয়োগ উদ্যোগটি যথার্থ ছিল। উপরোক্ত আলোচনা থেকে আমরা এই কথাটি বলতে পারি যে মিনারা বেগমের উদ্যোগটি যথার্থ হয়েছে। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এবার চলে আসে আমাদের, তাহলে খ হয়ে গেল। এবার আমাদের শেষ প্রশ্নটা কি ছিল? শেষ প্রশ্নটা আমরা একটু তোমাদেরকে পেছনে যে দেখাই। এই যেখানে ছিল, পলি ব্যাগে চারা তৈরি সুবিধাজনক কেন? পলি ব্যাগে চারা তৈরি সুবিধাজনক কেন? এটা আমাদের ছিল শেষ প্রশ্ন। আমরা একটু উত্তরটা দেখে নিই তাহলে। হ্যাঁ, এই যে উত্তরটা এখানে 2-এর উত্তর, পলি ব্যাগে চারা তৈরি করা সুবিধাজনক। বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পলি ব্যাগে বপন করা যায়। পলি ব্যাগে চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারাই পলি ব্যাগে উৎপাদন করা হয়। পলিব্যাগে চারা উৎপাদন করার প্রধান সুবিধাগুলো হলো: 1 নম্বর, পলিব্যাগ ব্যবহার করার কারণে টবের প্রয়োজন হয় না। 2 নম্বর, পলিব্যাগ চারা উৎপাদন করা খুবই সাশ্রয়ী। 3 নম্বর, পলিব্যাগ যে কোনো মাপের এবং ঘনত্বের তৈরি করা যায়। 4 নম্বর, পলিব্যাগগুলো সাধারণত মজবুত ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। 5 নম্বর, পলিব্যাগগুলো হালকা হয়, সহজে পরিবহনযোগ্য। 6 নম্বর, পলিব্যাগের চারা পরিবহনে সাধারণত চারার কোনো ক্ষতি হয় না। 7 নম্বর, পলিব্যাগের চারা রোপণ করা সহজ। 8 নম্বর, পলিব্যাগে উৎপাদিত চারার পরিচর্যা করা সহজ। 9 নম্বর, পলিব্যাগে উৎপাদিত চারা মৃত্যু হার অনেকাংশে কম। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষার নমুনা উত্তর। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি শতভাগ চেষ্টা করেছি সঠিক উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।